Hello. Yes, sir. Hello, Ate. Bros. Sub. ম্যাডাম আসছে? না। হ্যাঁ দেখ আমি মোচ রাখছি মামা। Kabir Singh. It's bad. It দাড়িটা looks অনেক bad. কালা। দাড়িটা অনেক কালা। দাড়ি কাইটা মোচ। হ্যালো ম্যাম। ম্যাডাম আসেনি? আসছো। Hello ma'am, good afternoon. Assalamu alaikum ma'am. আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে আমরা ওয়েট করব একটু নাকি? যদিও 2:04 বাজে।
কি অবস্থা বলেন তো, সবার কি ল্যাপটপে প্রিমিয়ার প্রো বা এই ধরনের সফটওয়্যার আছে? নেই ম্যাম। জি ম্যাম আছে। ম্যাম আমার আছে। জি ম্যাম আমার নেই। যাদের যাদের হ্যাঁ ম্যাম আছে প্রিমিয়ার প্রো। সেই ক্ষেত্রে আপনারা কি যাদের আছে ওরা কি কোনোভাবে ফুটেজ বাড়িতে নিয়ে মানে ছুটি বলতে এই যে এই ব্রেকে বাড়িতে নিয়ে কি কিছু করতে পারছিলেন? মানে Yes, ma'am. সুযোগ হয়েছে? সুইসাইড নোট যেটা দিয়েছিলাম সেটার উপরে কি কোনো কাজ টাজ হয়েছে? হেল্প ma'am. করেছেন? সুইসাইড নোটের ম্যাম আমি করতে পারিনি। অনেক বেশি ম্যাম, পিসি নিতে পারতেছে না এডিটিং। হ্যাঁ ম্যাম ওটা অনেকটা বেশি, তো ওটা একটু টাইম লাগছে আর কি করতে। নিতে তো পারছে না পিসি। জি ম্যাম, ফুটেজ নিতে পারতেছে না, অনেক ফুটেজ গুলো ওটা নেওয়া হয়নি, ওটা মানে তাদের প্যানেলে বসেই করতে হবে যখন আবার শুরু হবে আর কি। জি ম্যাম। এমনিতে নিজেরা মানে লকডাউনের উপর কোনো ফিল্ম বানানো হয়েছে? মানে মানে এখন তো এডিটিংটা যারা যারা প্রিমিয়ার প্রো নাই তাদের তো কিছু বলছি না, যাদের আছে কিছু কি করা হয়েছে প্রিমিয়ার প্রোতে? জি ম্যাম, প্রিমিয়ার প্রো বা এডিটিং প্যানেল এডিটিং হোক, যে কে বানাইছে একটু শুনি তো নাম। আমি মাহফুজুর রহমান ইমন। ইমন আর ইয়েস ম্যাম। আর কে? ম্যাম আমি এমনিতে মানুষের কাজ করে দিছি। আচ্ছা ওকে। জিদান ম্যাম সামিউল। হ্যাঁ সামিউল হ্যাঁ। ম্যাম এমনি কিছু ভিডিও নিয়ে কাজ করছিলাম, মানে পূর্ণাঙ্গ বানাই নাই, বাট কাজ শেখার জন্য কাজ করছিলাম ম্যাম, একটা বিয়ের ভিডিও ফুটেজ নিয়ে। মিম বানাইছিলাম ম্যাম প্রিমিয়ার প্রো দিয়ে। কি বানাইছিলেন? মিম? ইয়েস ম্যাম। ওকে, আর কেউ কিছু? ম্যাম প্রিমিয়ার প্রো দিয়ে এই সুইসাইড নোটের কিছুটা কাজ করছি, রাফ কাট করছি। আব্দুর রহিম। ও আপনি ফুটেজ নিতে পারছিলেন? জি ম্যাম। ওকে নাইস। আচ্ছা আমার আজকে থেকে যেহেতু মোটামুটি ভাবে এক ঘন্টা শুরু হচ্ছে, যাদের প্রিমিয়ার প্রো নাই যাদের প্রিমিয়ার প্রো নাই তাদের তো কোনো রকমের মানে অনেকের তো পিসিও নাই না, মানে এই মুহূর্তে ল্যাপটপও নাই সাথে বা এই ধরনের তো আছে নাকি? হেই হ্যাঁ তাই তো না? আচ্ছা আমি বলি যাদের একদমই প্রিমিয়ার কিন্তু মোবাইল তো আছে সবার, অ্যাটলিস্ট মোবাইলটা তো সবাই একটু ভিডিও করা যায় বা এই ধরনের আছে, তো যারা অলরেডি কিছু কাজ করেছে, যারা অলরেডি কিছু কাজ প্রিমিয়ার প্রো বা কেউ বলছিল যে বিয়ের ভিডিও করেছে সেটাও ওকে, আর যে অন্যের কাজ করেছে সে যদি, তো আমি চাচ্ছিলাম যে কাজগুলো যদি একটু আমাকে শেয়ার করেন, আমি তাহলে একটু দেখতাম আপনাদের কাজ। হ্যাঁ দেখতাম, জাস্ট ওটার উপরে কোনো ওই ধরনের মানে জাস্ট আপনাদের কাজ আপনারা শেয়ার করলেন, আমিও দেখতাম কি অবস্থা এইটা আর কি। আর যারা একদমই এখন পর্যন্ত ধরেন কারো কাছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাই নেই, তাদের জন্য আমার কথা হচ্ছে যে আজকে যেহেতু ক্লাসটা শুরু হলো ভাবে আমরা অফিসিয়ালি শুরু করলাম, যেহেতু এখনো বাড়িতে আমরা একটা ওয়ান টেক তো বুঝি না, মিজানসিন রেখে আর কি, মিজানসিনটা কি একটু ধারণা আছে সবার? নো। মিজানসিনটা নিশ্চয়ই সিনেমাতে যুক্ত করা যেটা হয়। আচ্ছা যার ধারণা আছে তো আছে, আর যার নাই আমি একটু বলি, আমাকে তো ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি ম্যাম। আমার মাইক্রোফোন গুলো অফ করে দেই। যারা অলরেডি কিছু ছোট ছোট কাজ, অনেক একজন সুইসাইড নোট অলরেডি রাফ কাট করেছে,
কিছু ছোট ছোট কাজ কেউ অনেক, এই যে বিয়ের বাড়ির কাজও কেউ একজন করেছে, যে বিয়ের কোনো একটা কাজ, কেউ এমনিতে একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছে, সেই কাজগুলো একটু কেউ যদি আমাকে একটু শেয়ার করেন আর কি, সেটা খুব ভালো হয়। আর যারা এখন পর্যন্ত কোনো কাজ করে নাই, শুধু ওদের কাছে মোবাইল ডিভাইসটা আছে, কম্পিউটার নাই, তাদের জন্য আমার কথা হচ্ছে মিশন সিন মানে হচ্ছে ওয়ান টেকে একটা কাজ করব, কিন্তু সেই ওয়ান টেকে আমরা ধরেন 3 মিনিট 2 মিনিট 1 মিনিটের একটা কাজ করব, সেটা সেই কাজটার ভেতরে ধরেন কোনো ভয়েস যদি দিতে চান, সেই দুটো আপনি আমাকে আলাদা আলাদা ট্র্যাক পাঠাতে পারেন, যে ভিডিও ট্র্যাক এটার অডিও ট্র্যাক এইটা। হ্যাঁ, এরকম করে যদি আপনারা কাইন্ডলি আমাকে একটু দেখান আর কি, মানে কারণ মিশন সিন মানে হচ্ছে বা ওয়ান টেক মানে হচ্ছে একটা ওয়ান টেকের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো খুবই থটফুলি আসা, মানে হঠাৎ করে এইটা আসলে আমরা করে ফেলাইলাম, করে ফেললাম, শুট করে ফেললাম, এরকম না আর কি। খুব মন চিন্তা করে যে আমি এডিটটা আমি কোনো ফিজিক্যাল এডিট করব না, মানে আমি প্যানেলে নিয়ে কাটবো না জিনিসটা, কিন্তু আমি যখন শুটটা করব, যদি কেউ গ্রামের বাড়িতে থাকে, নৌকা থেকে যদি পানিতে যায়, যদি কচুরি পানায় যায়, তারপরে যদি মানুষে যায়, সেটার ভেতরে যদি একটা থট কাজ করে যে আমাদের প্রাণ, আমরাও তো কচুরি পানার মতো বয়েই যাচ্ছি, যদি এইটাই হয়, সেই জিনিসটাকে আমরা কিভাবে ওয়ান টেকের মাধ্যমে বলার চেষ্টা করবো। সেখানে যদি কোনো ভয়েস থাকে, ভয়েসটা আপনি একটা আলাদা আমাকে দিয়ে দেন। তো এইভাবে করে যদি আমরা শুরুটা করি, কারণ পুরো এডিটিং বলি, সেটা তো পুরোটা আসলে আমাদের মনের ব্যাপার, মনের কিন্তু একটা এডিটিং হয় আগে, মানে আপনারা যেহেতু অলরেডি স্টোরিগুলো জানেন, মানে হিস্ট্রিটা জানেন, হ্যাঁ, শুধু ফিজিক্যাল কাট করা সেটা তো না। সেই জায়গা থেকে ওইটা আমার একটু রিকোয়েস্ট থাকলো, যারা অলরেডি করেছেন বা আরেকটু ইমপ্রুভ করে আমাকে দেখাতে চান, আমি দেখতে চাই। আর যারা এখন কিছু নাই, তারা আমাকে ওয়ান টেকে করে একটু আমাকে দেখান, হ্যাঁ, যে কোনো কাজ, যাতে বোঝা যায় যেটার ভিতরে থট বা এডিটটা আছে। হ্যাঁ, মানে ক্লোজ শট আপনি বসাচ্ছেন না, কিন্তু বুঝতে পারি যে এখানে ক্লোজ শট নেওয়ার আপনার একটা প্ল্যান থাকতেই পারে। আমি বোঝাতে পেরেছি Yes, সবাইকে? ma'am. Yes, Yes, ইয়েস ম্যাম। ম্যাম অনেক কাজ করা হয়েছে কয়েকদিনে, লিরিক্স ভিডিও বানানো হয়েছে। নাইস। সুন্দর। হ্যাঁ, যারা লিরিক্স ভিডিও করছে সেটাও অনেক সুন্দর, ভালো ব্যাপার, কিন্তু আমি একটু চাইবো যে লিরিক্স ভিডিওতে কি ভিডিও আছে না শুধু লিরিক্সটাই আছে? ভিডিও লিরিক্স দুইটাই আছে। নাইস, তাহলে একটু শেয়ার করেন দেখি কাজ। ইয়েস ম্যাম, ইউটিউবে আপলোড দেওয়া আছে। হ্যাঁ, লিংক দিলেই হবে তাহলে। আচ্ছা আর ঠিক আছে। তানভীর এখানে কি লিংক দিলে হবে, কি মনে করেন? এখান থেকে আমি নিতে পারবো লিংক? ম্যাম মনে হয় লিংকগুলো গ্রুপে দিলে আমি আপনাকে ইনবক্স করে দিব, সেটা বেটার হবে। এই যে ওকে, প্রাইভেট চ্যাটে দিতে পারতেছি অথবা ম্যাডাম, প্রাইভেট চ্যাটে চ্যাটে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা আমাকে ঠিক একটু আছে। অর্গানাইজ, মানে অনেকজনের তো একটু অর্গানাইজ করে দিলে আমি মানে সবটা, মানে কিছু জিনিস মিস করবো আর কি, এটা হচ্ছে ব্যাপার। একটু নামটা সহ যদি দেয়, তাহলে আমি আসলে পরে আবার জানি হয়তো কথাও বলতে পারবো। ওকে, আচ্ছা, আমার যেটা আমি যেটা চাচ্ছিলাম আজকে, যেহেতু অনেক দিন পর যারা এডিট করছে, তারা হয়তো তাদের জন্য হয়তো একটু রিপিট হয়ে যাবে, তারপর আমি চাচ্ছিলাম যে আজকের ক্লাসটা আমরা একটু রিপিট করি প্রথম থেকে একদম। হ্যাঁ, তারপরে নেক্সট ক্লাসে হয়তো আমরা আবার সামনের দিকে আগাবো। ঠিক আছে না আপনারা এই ব্যাপারটাতে? Yes, ma'am. ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা জাস্ট প্রথম থেকে আবার একটু পুরো জিনিসটা রিপিট করি, যে কিভাবে করে যে কোনো সফটওয়্যারে, আমি এখন প্রিমিয়ার প্রোটা যেহেতু সবার একদম অ্যাভেলেবেল, সেই জায়গা থেকে প্রিমিয়ার প্রোই বলছিলাম, তো যে কোনো সফটওয়্যারে যেভাবে কাজ করতে গেলে কি ওয়ার্কফ্লোতে যেতে হয়, তো সেইটা আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা আসলে আবার অন্য টপিকে যাব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে না, তানভীর? ইয়েস ম্যাম, আমি অ্যালাউ করেছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট একটু প্রিমিয়ার প্রোটা ওপেন করি।
ডেস্কটপ আছে, আমি ডেস্কটপটাতে ক্লিক করব না। মিস নিচে স্ক্রিন শেয়ার অপশন আছে, শেয়ার স্ক্রিন, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ শেয়ার স্ক্রিন করেছি, কিন্তু করার পরে হ্যাঁ, তারপর ডেস্কটপ, হোয়াইট বোর্ড, আইফোন অনেক কিছু আছে। তো ডেস্কটপ এখন ম্যাম আপনি যেই স্ক্রিনটা শেয়ার করতে চান ওটাতে ক্লিক করলে হবে। একটু বলেন না যদি জি আসছে। জি আচ্ছা, এই ব্যাপারগুলো তো এই যে প্রিমিয়ার প্রো বা যে কোনো সফটওয়্যার যখন ওপেন করব আমরা এই ধরনের একটা বক্স পাবো আর কি। বক্স বলতে এটা হচ্ছে ডিসিশন নাও আর কি, নিউ প্রজেক্টটা কই রাখবো এগুলো তো আমরা মনে আছে কিনা আমি জাস্ট আবার রিপিট করছি। নিউ প্রজেক্টটা কোথায় রাখবো, নিউ প্রজেক্টের কি নাম হবে, আমি ধরেন লিখলাম ডিউ ক্লাস, তারপর লোকেশন কোথায় হবে, ডেস্কটপে দিলাম ফর টাইমিং। তারপরে হচ্ছে আর যা যা আছে হবে স্ক্র্যাচ ডিস্কে গিয়ে এখানে অটো সেভটা সবার মনে আছে, অটো সেভ ইয়েস ম্যাম, মনে আছে। অটো সেভ মনে আছে না? অটো সেভ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে অটো সেভটা কই রাখবো সেম অ্যাজ প্রজেক্ট। হ্যাঁ কেউ কিছু বলছিল? অটো সেভ হচ্ছে যে প্রজেক্টটা কোথায় তো রাখবো। অটো সেভ হচ্ছে যে কোনো জিনিস ধরেন কম্পিউটার করতে করতে জিনিসটা ক্র্যাশ করলো, চললো না প্রিমিয়ার প্রো, তো তার 5 মিনিট বা 10 মিনিট আগে থেকে জিনিসটা সেভ করা থাকে, সেটা হচ্ছে অটো সেভ। হ্যাঁ, তো সেগুলো সবই ঠিক আছে, আমরা ওকে করলাম। এই উইন্ডোজটা মনে আছে সবার? এইটা কি দেখা যাচ্ছে? মাউসটা দেখা যাচ্ছে আমার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এটা কি ভাই, এটা কি? এটা হচ্ছে টাইমলাইন। অডিও টাইমলাইন। কি লাইন? অডিও টাইমলাইন না, Audio- টাইমলাইন তো এটা হচ্ছে অডিও মিটারের জায়গা। এইখানে কয়েকটা জিনিস আছে দেখেন, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, এফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরিজ। এবার কি হচ্ছে এই জিনিসটাতে ফার্স্ট আমরা তো প্রথমে আসলে কি করব, প্রথমে আমরা এডিট করব। এডিট করার পর তারপর আমরা কালার করব, বা এডিটের পর আমরা এফেক্ট দিব, তারপর কালার করব, তারপর এটাতে অডিওর কাজ করব। সো দেখেন আমাদের এখানে এটা কালার হয়ে আছে, তো এটাকে আমরা চেঞ্জ করে আসলে এডিটিং সেটআপে নিয়ে গেলে ভালো, এডিটিং এর জন্য যে লেআউটটা। ওকে, তারপরে এগুলো মনে আছে এখানে কি করে, এটা প্রজেক্ট প্যানেল, এইখানে আমরা ইয়েস ম্যাম। ইম্পোর্ট করি। ঠিক আছে, একটা কিছু ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে কি করি জিনিসটা, ইম্পোর্ট করার পর আমরা ডাবল ক্লিক করি, এখানে ফুটেজ আসে, এটাকে কি বলি, সোর্স প্যানেল। সোর্স প্যানেল। গুড, সোর্স প্যানেল থেকে আমরা বা সোর্স মনিটর থেকে আমরা জিনিস ইনমার্ক আউটমার্ক দিই না,
এখানে অনেক Yes, রকমের ma'am. শর্টকাট আছে। ইনমার্ক আউটমার্ক দিয়ে আমরা ড্র্যাগ করে কোথায় ফেলছি? টাইম লাইনে। টাইম লাইনে ফেলছি। টাইম লাইনে ফেললে এই যে মিটারটা দেখা যাচ্ছে, মিটারে কিভাবে কাজ হচ্ছে। তারপর সেটা আমরা দেখতে পাই কোথায়? ভিউ প্যানেল। ওকে, এইটুক ক্লিয়ার সবাই? এইবার ma'am. একটু ক্লিয়ার সবাই। তারপরে এই জায়গাগুলো মনে আছে? এগুলো এটা হচ্ছে Tools. সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুলস। সিলেকশন টুলস এর পরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এই যে সিলেক্ট ট্র্যাক সিলেকশন টুলস। ট্র্যাক সিলেকশন, হ্যাঁ, এটা এখানে এইভাবে সিলেক্ট করে এখানে ইয়া করা যায়, অথবা আবার একটু নিচে ক্লিক করলে যদি ধরেন কখন এই জিনিসটা কাজে লাগে একটু বলেন আমাকে একজন কেউ। এই ট্র্যাক সিলেকশনটা কখন কাজে লাগে? যারা তো টুকটাক এডিট করছেন তারা একটু যখন একসাথে সবগুলোকে সরাবো, আমি সবগুলোকে সিলেক্ট করে একসাথে মুভ করব। লাইক কি কখন ভীষণ ক্রুশাল হয় জিনিসটা আমি বলি আপনাকে, দেখেন দেখেন এরকম যখন এটা তো আপনারা তো যখন এখন করছেন যখন কাজ তখন নিশ্চয়ই আরো বড় ফাইল হবে, মানে বড় ট্র্যাক টাইমলাইন হবে। আমার এখানে ছোট। এখন কি হচ্ছে এরকম ভাবে আগানোর পরে হঠাৎ মনে হলো যে এইখানে আমি একটা কিছু ইউজ করতে চাই এইখানটাতে। তখন কি হচ্ছে আমি কি করছি এইটুকে ধরে এইভাবে সরাচ্ছি। আমি দুইভাবে সরানো যায়, দেখেন এভাবে সরানো যায়। যখন ছোট হয় তখন কিন্তু এভাবে ধরে এভাবে সরানো যায়। এই যে তারপরে ঝামেলা হচ্ছে, এভাবে ধরে সরানো যায়। সরিয়ে কি করা যায়? সরিয়ে আমি এই অংশটাকে এটার ভেতরে দিয়ে দিলাম, তারপরে রিপল ডিলিট দিলাম। ক্লিয়ার? এভাবেও হয়। কিন্তু যখন অনেক বেশি বেশি ফাইল হবে, এখানে আরো ধরেন এত বড় একটা অনেক টুকরা, আপনারা সুইসাইড নোট করতে গেলে দেখবেন যে অনেক অনেক টুকরা এইখানে বিরাট বড়, তার মধ্যে হঠাৎ করে ছোট্ট একটা এডিট করতে হচ্ছে আপনার, এইখানে একটা ছোট্ট জিনিস ফেলতে হচ্ছে। কি ফেলতে হচ্ছে? ছোট্ট একটা এইটুক ফেলতে হচ্ছে। এইটুকে ধরে তখন কি করা হয়, এই অংশটাকে ধরে আমরা ট্র্যাক সিলেকশন করি, করে এটাকে এভাবে সরাই, সরানোর পরে ছোট্ট এই অংশটাকে এখানে বসিয়ে দিই। বসানোর পরে আমরা এটাকে এভাবে জোড়াও লাগাতে পারি অথবা রিপল ডিলিটও দিতে পারি। রিপল ডিলিটের জন্য আবার ওটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? ওই সময়গুলোতে এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। খুব ছোট সুইসাইড নোট করতে গেলেই আপনাদের লাগবে এটা, মানে এই ট্র্যাকটা খুব জরুরি হবে, কারণ একটু পর পর আপনারা এডিট চেঞ্জ করবেন, আপনাদের মনে হবে এইটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না। ম্যাম রিপল ডিলিটের শর্টকাটটা কি? রিপল ডিলিটের শর্টকাট তো একটা হচ্ছে ধরেন এখানে ক্লিক এভাবে ধরবেন। হ্যাঁ, আমি তো ম্যাকের যেটাতে আছে, ম্যাকে তো দুইটা ডিলিট। হ্যাঁ, একটা আছে না যে মাইনাস প্লাস ডিলিটের সাথে, ওটা রিপল ডিলিট। ম্যাকের কিবোর্ডে আমার কাছে তো দুইটাই ম্যাকের কিবোর্ড, যে কারণে কিন্তু এখানে আপনারা ব্যাকস্পেসে চাপ দিলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ব্যাকস্পেসে বা ডিলিটে চাপ দিলেও হয় কিবোর্ডে। ব্যাকস্পেসে না কিবোর্ডে? জি ম্যাডাম। হ্যাঁ, ইয়া কিবোর্ডের মানে উইন্ডোজ কিবোর্ডের ব্যাকস্পেসে না? জি জি। ওকে, ব্যাকস্পেসে চাপ দিলে হয়। আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে যেখানে দুটো ডিলিট আছে, একটা ডিলিটে চাপ দিচ্ছি আমি, সেটাতে একটা সিলেক্ট করতে হয়, তারপর চাপ দিতে হয়, প্রেস করতে হয়। আরেকটা হতে পারে রাইট ক্লিক করে অটো চলে আসে। আচ্ছা, মাউসে রাইট ক্লিক করলাম, ও অটো, যেহেতু এটা মার্ক হয়ে আছে,
অন্যখানে যদি রাইট ক্লিক করি এখানে কিন্তু রিপল ডিলিট আসবে না, এখানে অনেক অন্য অপশন আসবে, কারণ আমি অ্যাজ ইফ আমি এখন এই ফুটেজটার উপর কোনো কাজ করি, কিন্তু ব্ল্যাঙ্ক জায়গায় যখন আমি রাইট ক্লিক করব শুধু রিপল ডিলিট আসবে, তখন ওটাকে সিলেক্ট করে দেব। এইগুলা এই যে এই ট্র্যাকগুলো তো দেখলেন, এই ট্র্যাকগুলোর এই দুই ধরনের আছে, এইদিকেও ফেলা যাবে এদিকেও ফেলা যাবে। ধরেন পুরো ফিল্মটা এইখানে সরিয়ে তারপরে এই সামনে কিছু একটা রাখতে চাই, তো এখন যখন পুরো ফিল্ম এডিট হয়ে যাবে আপনাদের সুইসাইড নোট বা আরো ফিচার বড় ফিল্ম, তখন এইরকম ড্র্যাগ করাটা খুব কঠিন হয়ে যাবে। একটা দুটা ক্লিপ মধ্যে নষ্ট কিছু ক্লিপ দেখবেন যে এডিট করতে করতে একটা ক্লিপ এখানে থাকবে, একটা ক্লিপ এখানে থাকবে, একটা ক্লিপ হয়তো এখানেই থাকবে, কিন্তু একই দেখাবে। এটা হয়তো এই এর যা যা ফুটেজ থাকবে সব V2 তে থাকবে, এর যা যা ফুটেজ থাকবে এগুলো হয়তো ইনসার্ট, এগুলো সব V1 এ থাকবে, এইখানে যা যা ফুটেজ থাকবে এগুলো সবকিছু থাকবে V3 তে। এরকম যখন করে আপনারা এডিট শুরু করবেন তখন দেখা যাবে যে এই ক্লিপটা এরকম করে যখন টানবেন একটা ক্লিপ এটা হয়তো মিস হয়ে যাবে, সেই কারণে আসলে এইভাবে করে ধরলে সব সিলেক্টেড হয়ে যায়, তারপর আপনি সেফ থাকেন, নিরাপদ থাকবেন পুরো ব্যাপারটাতে। আপনি কি করলেন এরপরে এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে সামনে ক্লিপ অথবা ওই যে টেক্সট হোয়াটএভার যেটা আপনি বসাতে চান এই সামনে বসানো। এইটা হলো কি আমাদের একটু পর্যন্ত মনে পড়ছে তো না সবার? কারো কোনো একটু পর্যন্ত মানে কনফিউশন তো নাই? মানে আশা করি কনফিউশন না, কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে রাখাটা একটু মুশকিল। আচ্ছা এরপরে টাগাই, তারপরে এই যে আমাদের রিপল এডিটটা ধরেন আগে সিটে যাই, সিটা দেখলে পরে রিপল এডিট বুঝতে সুবিধা হবে। ওই যে রিপল এডিট দিয়ে কি হয়, সিতে যখন যাব সি দিয়ে আমরা কিন্তু লাইক আমরা এই রেড যে ওটার স্টোনটা আসছে, স্টোনটা আমি নামটা রাখতে চাই না, স্টোন রাখতে না চাইলে কি হচ্ছে আমরা ফ্রেম ধরে 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 এইখানে আমরা ফ্রেমটা কাটছি, এখানে একটা কাট দিচ্ছি, আবার এখানে একটা কাট দিচ্ছি। হ্যাঁ এবার কেটে এই অংশটুকু সিলেক্ট করে আমরা ফেলে দিতে পারি, কিন্তু সেটার বদলে কি করছি আমরা যখন রিপল এডিটে যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে এইভাবে করে কাটা যাচ্ছে, অলরেডি রিপল ডিলিটটা করতে হচ্ছে না। ক্লিয়ার? ধরেন এই দুটো ক্লিপের ভেতরে দুটো ক্লিপ দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এইখানে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি, এই জায়গাটা আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি, তো কি করছি আমি বি দিয়ে যখন করছি বা রিপল এডিটের মানে শর্টকাট হচ্ছে বি, রিপল এডিট দিয়ে আমরা এটাকে এক্সটেন্ড করছি, তো দেখেন প্রিভিয়াস এডিটের ক্লিপটা এখানে কতটুকু টাইম আছে একটু আমাকে বলুন। আপনি দেখতে পাচ্ছেন না এটা কি কিছু করা যায় মিনিমাইজ? হ্যাঁ এবার আমাকে একটু বলতে পারবেন যে এইটার এইটুক এডিটের টাইম কতটুকু আছে ভাইয়া? মা সবাই একটু বলতে পারবেন এখানে কতটুকু টাইম আছে? ম্যাম ছোট লেখা দেখা যাচ্ছে না এখান থেকে। এটা দেখা যাচ্ছে না? না বুঝতে পারছি না এখানে ম্যাম 2 মিনিট থেকে এইটা লেখা আছে 2.5 মিনিটের 15 আর 17 লেখা এখানে, মানে 1 ঘন্টা 17 সেকেন্ড। 1 ঘন্টা না মেবি 1 ম্যাম মিনিট। এখানে হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড 17 ফ্রেম, গুড। আর এখানে 1 মিনিট 42 সেকেন্ড 15 ফ্রেম। হ্যাঁ এটা দরকার নেই, আমরা যখন ইনমার্ক আউটমার্ক দিব, আপনারা যখন একটা ফিল্ম বা কিছু সুইসাইড নোট ধরেন আপনারা এডিট করলেন, এডিট করার পর আপনারা যে আপনারা জিজ্ঞেস করবেন এটা কত মিনিটের আছে, তার আপনি কি বলবেন, আপনি এটা তো 15 সেকেন্ড রাখা যাবে না, তো 30 সেকেন্ডের একটা কাজ, শুধু 30 সেকেন্ডের একটা কাজ, আপনি এটাকে 1 মিনিট 15 সেকেন্ড কাটেন কাটেন থেকে আরো ছোট করেন,
ঠিক আছে, এই ব্যাপারগুলো যখন আসবে তখন এইখান থেকে কিন্তু আমরা ডিসিশন নিব। এইবার দেখেন কি হচ্ছে, আমরা এডিটে গিয়ে কি করছি, আমরা এডিট করে ফেলতে পারছি। তারপর দেখেন জিনিসটা ছোট হয়ে গেল, ছোট হয়ে 1 মিনিট 3 সেকেন্ড হয়ে গেল। তারপরে তো এত সরাসরি যায় না, দেখে 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 কাটতে হবে। কোনো পর্শন এই শর্টটাকে এক্সটেন্ড করেন, তখন সি ধরে আমি ফেলে দিচ্ছি, ফেলে আমি কিন্তু এটাকে এইভাবে একটা এক্সটেন্ড করা যায়। আর এটা যখন বি দিয়ে এক্সটেন্ড করব তখন কিন্তু আবার টাইম বেড়ে যাচ্ছে। একটা এক্সটেন্ড তো দেখালাম এইভাবে করা যায়। আর দেখেন এইখানে আর একটা জিনিস আছে, এই যে রোল, এডিট রোল। এডিট রোলের মাধ্যমে যেটা করা হয় যে এখানে ওর ডিউরেশন চেঞ্জ হবে না, ঠিক আছে? এন, হ্যাঁ এটা এন, শর্টকাট হচ্ছে এন। এন দিয়ে যখন করবেন তখন কিন্তু এই জিনিসটার আর ডিউরেশন চেঞ্জ হবে না, এটা কিন্তু একই ডিউরেশন থাকবে। ক্লিয়ার? আপনাদের কখন, আমি জাস্ট সবগুলোর অপশন বলছি, আপনাদের কখন কোনটা লাগবে সেটা আসলে মানে সেটা আসলে প্রজেক্ট বেস বা ওই সময় যেটা লাগে আপনার, যেটা যখন যেটা লাগে সেটা করে তখন করে নেবেন। আর এই মুহূর্তে বিষয়টা হচ্ছে এই। এছাড়া তো আপনারা এমনিতে এগুলো তো এছাড়া তো এমনিতে আপনারা এটা তো জানেনই যে এভাবে এই যে রেড চলে, এটা তো আমরা যখন রিপল এডিট করছি তখন কিন্তু জিনিসটা ইয়েলো থাকছে, হলুদ থাকছে। হ্যাঁ, এখন কিন্তু জিনিসটা রেড দিয়ে কিন্তু আপনারা আপনাদের মতো করে এভাবে ট্র্যাক করতে পারবেন। সি দিয়ে আপনারা ফাইন টিউন করে কাটতে পারবেন। এইগুলো হচ্ছে খুব ফাস্ট এডিট করার জন্য। হ্যাঁ, এখানে মানে হাজার রকমের অপশনস, আপনি কোনটা ইউজ করবেন। একটু ক্লিয়ার সবাই? মনে পড়ছে কিনা আমি জাস্ট ওটাই আর কি। তারপর একটা বলছি, দেখেন এরপরে হচ্ছে স্ট্রেস টুল। আরটাও দুই ভাবে করা যায়। এইখানে দেখেন এই যে স্ট্রেচ মানে হচ্ছে যেটাকে ড্র্যাগ করে দিলাম, আমরা ড্র্যাগ করলে জিনিসটা স্লো হয়ে গেল। একটা রেড আসছে, এই রেডটা মানে কি এটাকে রেন্ডার করা লাগবে, রেন্ডার না করলে এটা ফুললি দেখা যাবে না। এটাকে রেন্ডার করতে হবে। এমনিতে যখন জিনিসটা এটা সবটাই রেন্ডার করতে হবে, অন্যগুলো ইয়েলো এটা রেড, সবটাকেই রেন্ডার করতে হবে। আর রেন্ডার ছাড়া যেটা থাকছে তার একটু দেখি তো এটা হয় কিনা, রেন্ডার ছাড়া আছে কিনা দেখি তো, সেটা গ্রিন থাকবে না, এটা পুরোটাই রেন্ডার যাচ্ছে। এটা আচ্ছা আগে আগে রেন্ডারটা একটু পরে আসছি। এইখানটা আসে যে এটা স্লো হয়ে গেল। হ্যাঁ, স্ট্রেচ করাতে যে 74.32%। হ্যাঁ, জিনিসটাকে হয় না যে আমরা যদি কোনো ফিল্ম মানে আমরা নেক্সট ক্লাস থেকে আসলে ফিল্ম দেখা শুরু করব, তখন আরো ওখানে বোঝা যাবে ব্যাপারগুলো যে হালকা একটু স্লো করে দেয়, খুব স্লো না, হয়তো অল্প সামান্য একটু স্লো, পেজটা তৈরি করার জন্য বা ফিল্মটার ভিতরে রিদমটা তৈরি করার জন্য। তখন যেটা হয় যে তখন এই ধরনের স্ট্রেচটা লাগে, স্ট্রেচ ইউজ করা হয়। আপনারা যারা মিউজিক ভিডিও করছেন বা করবেন ওই সময়গুলোতেও হয়তো লাগবে। আর একটা শর্টকাট হচ্ছে, শর্টকাট না, আর আরেকটা উপায় হচ্ছে যে স্পিড এন্ড ডিউরেশন। এখান থেকেও আপনি 90%, 80%, ফাস্ট স্লো দুইটাই করতে পারবেন। লাইক না, এইটাকে ধরি, দেখা যাচ্ছে না অনেক ছোট দেখাচ্ছে এই জায়গাটা। এই ছোট্ট ক্লিপটা কে আরেকটু হয়তো বড় করব। এই দেখেন, এইটাকে আমরা যদি কোথায় গেল আমাদের স্পিড ডিউরেশনে যাই,
100 আছে, এটাকে যদি আমরা 80 করি, খুব 90 সামান্য, 80 করলে একটু স্লো হয়ে যাবে, এটা অলরেডি লেন্থটাও বেড়ে গেছে। হ্যাঁ, এই দুই ভাবেই করা যায়। তারপরেরটা হচ্ছে এইটা আমি একটু পরে যাই, স্লিপ ওয়াইড টুল, এটা একটু কমপ্লিকেটেড, আমার জন্য কমপ্লিকেটেড, এটা একটু পরে যাই। তারপর হচ্ছে পেন টুল। পেন টুল এটা সবাই জানি আমরা, পেন টুল এটা সবাই জানি না? হ্যালো, ইয়েস ম্যাডাম, জানি। আপনাদের বোরিং লাগছে কোনোভাবে? না না, পেন টুল দেখেন, এই তারপরে এই তারপরে এই, এই পেন টুলের কাজটা এভাবে তো হচ্ছে, আর বেশি সাউন্ডে অনেক কাজ থাকে। সাউন্ডে যখন আপনারা পেন টুলের কাজটা বেশি বেশি কাজে লাগে আপনাদের, আপনারা যারা এডিট করছেন তারা পেন টুলের কাজ করছেন এখন আপাতত লাগছে কিনা? হালকা পাতলা। পেন টুলের একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা একটু বলি। ভিডিওর ক্ষেত্রে যদি ফেড ইন ফেড আউটটা দিতে চাই, তখন হয়তো পেন টুলটা এইভাবে দুইটা ড্রপ দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে লাইক এইখানের সাউন্ডটা ঠিক আছে, এখানের সাউন্ডটা ঠিক আছে, তারপরে কি হলো, এই সাউন্ডটাকে আমি নামাতে চাই। এই আপনারা ওয়েভটা দেখতে পাচ্ছেন নাকি? ওয়েভটা দেখতে পাচ্ছেন? ওকে ফাইন, তাহলে ওয়েভটা যদি দেখতে পাই, তাহলে এই থাকলো, এই যে এই ওয়েভটাকে আমি একটু ডাউন করতে চাই, কারণ ও অনেক বেশি বড় সাউন্ড, মানে এইটা এই ওয়েভটার সাথে এই ওয়েভটা মিলছে না। তো তখন কিন্তু সাউন্ডে এইভাবে করে কাজটা হয়, মানে সাউন্ডে একটা ভয়েস চিৎকার করে উঠলো, মানে একই সিনের ভেতরে কথা হচ্ছে আর কোন একটা ভয়েস হয়তো আর একটু বেশি চিৎকার করে উঠলো, তখন আসলে এইভাবে পেন টুল দিয়ে এইটুককে মিনিমাইজ, এইটুককে আবার একটু ডাউন করে আবার যখন ওই সাউন্ডটাকে ব্যালেন্স করা হয়, তো এইভাবে আসলে পেন টুলের অনেক বেশি কাজ থাকে আর কি সাউন্ডের ক্ষেত্রে। অডিওতেও থাকে, কিন্তু অডিওর কাজগুলো আসলে অনেকটা ওই যে ভিজুয়াল এফেক্ট বা কিছু ওগুলা দিয়ে হয়ে যায়, কিন্তু ইয়েতে কাজ থাকে, মানে সাউন্ডে বেশ বেশ পরিমাণে কাজ থাকে। এইটা হচ্ছে ভাইয়া ট্র্যাক, হাত দিয়ে ধরে ধরে ট্র্যাক করা যায় পুরো জায়গাটা, এটা অনেকভাবেই হয়, আমি মানে যার ইচ্ছা করে আর কি, মানে এভাবেও করি। এটা তো জানি না কিভাবে শর্টকাট, প্রিমিয়ারের টাইমলাইন ছোট করার শর্টকাটটা মাইনাস আর প্লাস। হ্যাঁ, আবার ধরেন এটা অন্য একটা সফটওয়্যারে ফাইনাল কাট করতে বোধহয় প্লাস কমান্ড প্লাস কমান্ড মাইনাস এই টাইপের। আর টেক্সট এখানে একটা আছে, টেক্সট দিয়ে আমরা কি করি, যে লিখি, টেক্সট এখানে ধরলে এখানে প্লেহেডটা আছে, এখানে পড়লো, যদি এখানে না চাই জিনিসটা আমরা এখানে রাখলাম। টেক্সটে তো যে ফন্ট, বাংলা ফন্ট নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, বাংলা ফন্ট নিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে খুব যদি এক্সপেন্সিভ, খুব যদি ভালো ইয়ে হয়, ভালো প্রজেক্ট হয়, যে প্রজেক্টে দামি প্রজেক্ট, হ্যাঁ, সেই প্রজেক্টের ক্ষেত্রে ওরা কি করে, বাংলা ফন্ট বা ইংলিশ ফন্ট হোয়াট এভার ওরা ইলাস্ট্রেটর বা ফটোশপ, ইলাস্ট্রেটরের যারা ডিজাইনার, হ্যাঁ, ওদেরকে দিয়ে দেন। আর যখন একটু মানে লো বাজেট প্রজেক্ট হয়, তখন সমস্যা বলতে যেটা হয় যে আমাদেরকে বিজয় করতে হবে মাস্ট, অগ্রতে করলে হবে না। তো যে রাইটার, যে ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওকে রিকোয়েস্ট করতে হবে, ভাইয়া আপনি আমাকে বিজয় পুরো জিনিসটা দিবেন, ঠিক আছে,
এবার বিজয় দিবেন সুতমি এজেন্সি সহ রিঙ্কি, তারপরে ধরেন কয়েকটা জিনিস আছে, কয়েকটা ফন্ট আছে যেটা কিনা ম্যাকেও চলে আর ইসিও চলে, প্রিমিয়ার প্রো বা এক্সিপি সবখানে আপনারা পাবেন। এখানে যদি আমরা টেক্সটে যাই, লাইক এখন আমি এই দেখেন এইখানে কিছু আচ্ছা এখানে দেখা ওভাবে লেখা নাই, সুতনি আছে, তারপরে এই যে বুঝতে পারছি এখানে নির্দিষ্ট কিছু, যেহেতু লো বাজেট, যেহেতু কাজটা লো বাজেট, উনি যে ধরনের ইচ্ছা যে কোনো ফন্ট চাইলে আমরা ওকে দিতে পারবো না, ঠিক আছে? ওইটা হচ্ছে যে ইলাস্ট্রেশন করবে বা ফটোশপ করবে যে গ্রাফিক ডিজাইনার, উনি ডিজাইন করে হয়তো ওনাকে ওই একটা কার্ড দিবে, আপনি ওই কার্ডটা এইরকম টাইমলাইনে ফেলবেন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওইখানে অনেক 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 অপশন আছে। ইভেন ইলাস্ট্রেটর যিনি ইলাস্ট্রেশন যিনি ইলাস্ট্রেটর যিনি চালান বা ফটোশপ যিনি চালান বা যিনি ডিজাইন করেন ওয়েব কি ওয়াকাম বোর্ডে, ওর নিজের ডিজাইনটা করে ওটাকে কি ফরম্যাটে দিবে আপনাকে, সেটা কি বলা হচ্ছিল কিনা, কখনো বলছি কিনা? পিএনজি ফরম্যাটে দিবে, জেপিজি না কিন্তু। হ্যাঁ, জেপিজি ফরম্যাট দিলে পর অনেক কম্প্রেসড হয়ে যাবে। তো আপনাকে যখন ওরা ফাইলটা দিবে, একজন গ্রাফিক ডিজাইনার যখন একজন এডিটরকে ফাইলটা দিবে, তখন কি করবে, উনি আসলে পিএনজি ফরম্যাটে দিবে আপনাকে। পিএনজি ফরম্যাটটা একটা হেভি ভালো ফরম্যাট, যেটাতে আপনাদের টিপ টার্গা এগুলো ভালো ফরম্যাট। এই ফরম্যাটে যখন আপনাদেরকে দিবে তখন কিন্তু ওই জিনিসটা মানে ভালো থাকবে রেজুলেশনের জায়গা থেকে, সবকিছু জায়গা থেকে। না হলে কিন্তু আপনাদের এই যে কয়েকটা আছে এই ধরনের লো বাজেট কাজের জন্য, এই যে বাংলা, তারপরে এরকম কয়েকটা আছে, হ্যাঁ সুতনি তো আছেই, রিঙ্কি একটা আছে, তারপর টিভি একটা আছে, সেটাতে আমি কাজ করছি, যেগুলোতে কখনো ব্রেক মানে ভাঙে না আর কি। হ্যাঁ, এরকম কয়েকটাই আছে, ঠিক আছে? যে কারণে কিনা আপনি ফন্ট নিয়ে ঝামেলায় পড়বেন, আর অগ্রতে করলে কিন্তু হবে না, সবটাই বিজয় করতে হবে। ক্লিয়ার এটু? আর একটা হচ্ছে রেন্ডারের কথা বলছিলাম, সেটা কোথায় করা যাচ্ছে বলেন? এই যে পুরো ফাইলটাকে ওমার্ক দিব, তারপর হচ্ছে যে আমরা সিকোয়েন্সে যাব, দেখেন রেন্ডার ইফেক্টস ইনটু অল, ইন আউটটা দিব। প্রিমিয়ার প্রো খুব ভালো যে ও রেন্ডার দেখালেও ওই জিনিসটাকে রিড করতে পারে, কিন্তু আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো ওরা রিড করতে পারে না, শুধু দেখা রেন্ডার বা মিডিয়া অফলাইন বা এরকম অনেক কিছু। তো কি করতেছে, পুরো জিনিসটাকে এখন রেন্ডার করতেছে। এই যে অলরেডি সবুজ চলে আসছে, গ্রিন দেখা যাচ্ছে না, যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অলরেডি রেন্ডার হয়ে গেছে। ক্লিয়ার? দেখা যাচ্ছে ভাই গ্রিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবাই? যাদের পিসি নাই তারা কি এখানে কেউ আছে না? তারা কি একটু মনে করতে পারছেন পুরো ব্যাপারটা? এটা মোবাইলের স্ক্রিনে দেখতে প্রচুর কষ্ট হচ্ছে, ছোট ছোট হয়ে দেখা যায় আর কি। ও ম্যাম বুঝবার গুলা আমাদের স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই দাঁড়ান একটা মিনিট। আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্ক্রিন শেয়ার ছাড়া আবার স্ক্রিন অফ করতে হবে দেখতে চাইলে আপনাদেরকে। यस ম্যাম। কেন যে পাশে দেখা যাচ্ছিল যে সেটা কোথায়? আবার ঠিক আছে। মোবাইল স্ক্রিনে যার একটু সমস্যা হচ্ছে, উনি কি আপনি কি এমনিতে এডিট করেছেন না ভাই ক্লাসে? মোবাইল স্ক্রিনে যার দেখতে কষ্ট হচ্ছে, আপনি তো ক্লাসে এডিট করেছেন না? নেটওয়ার্কের ঝামেলা না? বুঝতে পারিনি কি বলবো। বুঝতে পারিনি, যে বলছিল যে তার যার মোবাইলে দেখতে স্ক্রিনে দেখ ছোট ছোট, তো
মোবাইলের স্ক্রিনে তো ছোট ছোট দেখায়, সেটাতে বুঝতে কষ্ট হচ্ছে। 9কে বলছেন মেবি। হ্যাঁ ম্যাম করেছি। ও করেছেন, সেই ক্ষেত্রে কি এখন যেটা বলছি সেটা ধরতে পারছেন? যেহেতু অলরেডি করা, আমি আজকের ক্লাসটাই আসলে এভাবে রিক্যাপ করতেই চাচ্ছিলাম, আমি জাস্ট মনে করাতে চাচ্ছিলাম আর কি, যে যারা তো পারেন কিন্তু যারা হঠাৎ হয়তো একদমই যদি না পারেন সেই জায়গা থেকে, সেইগুলো কি বুঝতে পারছেন? নাই ধরতে পারছেন যেটা বলছি, সেটা কি বোঝা যাচ্ছে? কারণ এগুলো কিন্তু সবই প্র্যাকটিক্যাল করানো হয়েছে আগে, তো সেই জায়গা থেকে কি কিছু মিস হচ্ছে আপনার, নাকি একটু একটু মনে পড়ছে, নাকি একদমই মনে মানে রিলেট করতে পারছেন না? কি মনে করেন? নেটওয়ার্কের ঝামেলা নিশ্চয়ই। আচ্ছা, আমি জাস্ট এমনিতে তো জিনিসটা রেকর্ড হচ্ছে, আশা করি জিনিসটা যতটুকু, যে যার মোবাইলের স্ক্রিনের সমস্যা সেক্ষেত্রে হয়তো আপনি নোট রাখেন, পরে ক্লাসে সামনাসামনি যখন ক্লাস হবে তখন আমরা বুঝবো, কিন্তু আমি জাস্ট আজকের ক্লাসটা কিন্তু রিপিটই করছিলাম। আগাচ্ছি তাহলে। ভিডিওটি রেকর্ডিং করা হচ্ছে, এইটা পরে ইউটিউবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন যদি সেটাই বলছি, তখনও যখন বুঝতে যদি কারো সমস্যা হয়, একটু নোট ডাউন করে রাখা যে এই ঝামেলা ওই ঝামেলা আছে, সেটা আমরা সামনাসামনি আরো ডিসকাস করলাম। ওকে ওকে, এবার তাহলে যেখানে যাই, এই জিনিসটা আপনাদের মনে আছে যে এডিট করার ক্ষেত্রে ম্যাচ ফ্রেমটার ব্যাপারটা মনে আছে? ম্যাচ ফ্রেম হচ্ছে, দেখেন এফ মানে ধরেন যেটা যেটা ছোট ছোট আমার মনে আসছে আমি এখান থেকে বলছি, পরে আবার ওই দিকে যাচ্ছি। দেখেন ম্যাচ ফ্রেম হচ্ছে এফ বলতে এরকম একটা জায়গায় ডিরেক্টর বলছে না, এরকম একটা জায়গায় ডিরেক্টর বলছে যে আমি ওর আরো একটু এক্সপ্রেশন দেখতে চাই। তা আপনি তো টাইমলাইন থেকে ওকে এক্সপ্রেশন দেখাতে পারেন কিভাবে? এক্সটেন্ড করে, যে এখানে আচ্ছা ও বললো যে এইটুকু অ্যাক্টিং আমি রাখতে চাই না, আমি আরো ওর অ্যাক্টিং দেখতে চাই। তখন আমরা কি করি জিনিসটাকে, হচ্ছে ঠিক আছে দেখতে পারবেন, এইভাবে দুইভাবে হয়, একটা হচ্ছে এইভাবে চলে যাওয়া, তারপরে হচ্ছে ওই জায়গাটাকে এক্সটেন্ড করা, তারপরে দেখানো ডিরেক্টরকে, ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটাকে দেখানো, যে দেখেন এভাবে করে টেনে কিন্তু দেখানো যায়। আর একটা কি হয়, যেটা আইডল আমি মনে করি, সেটা হচ্ছে যে এইখান থেকে এডিটটাকে আর চেঞ্জ করব না, এখানে এডিট যা আছে তাই রাখবো, ওনার এক্সপ্রেশন দেখতে চাচ্ছে, এরকম ক্লিক করব, এখানে ডিটেইলটা দেখবো। বুঝাতে পেরেছি? ক্লিয়ার সবাই? ম্যাচ ফ্রেমটা কিভাবে হচ্ছে তাহলে, যে এইখানে না দেখে আমরা সোর্স, যেখানে সোর্স ভিউ যেটা আছে, সোর্স মনিটর যেটা আছে সেটা দিয়ে দেখবো। তো আমরা যেখানে এডিট করব, যেখানে চাই যে জিনিসটাকে একটু এক্সটেন্ড বাড়াতে চাই বা কমাতে চাই, বা ওর আরো কথা শুনতে চাই, বিশেষ করে ডকুমেন্টের ক্ষেত্রে, যে ও কি আর কি বললো শুনি তো, আর কি আছে আর কোনো ইন্টারভিউতে আরো কি কথা বললো, তখন এই টাইমলাইন থেকে এক্সটেন্ড না করে আমরা কি করলাম, এফ ক্লিক করলাম। এফ ক্লিক করার পর কিন্তু সাথে সাথে ম্যাচ ফ্রেম বলতে এটার ক্ষেত্রে এফ, অন্য সফটওয়্যারে হয়তো এম হতে পারে, হ্যাঁ আমি প্রিমিয়ার প্রোটা বলছি, প্রিমিয়ার প্রোতে এফ, অন্য সব সফটওয়্যারে আরেকটা সফটওয়্যার হতে শিফট এফ হতে পারে, কোনোটাতে এম হতে পারে। আমি বলছি যে ম্যাচ ফ্রেম, এইভাবে ম্যাচ ফ্রেম থেকে কিন্তু আমরা ডিটেইল ব্যাপারটা আবার দেখতে পারবো শর্টকাটে, এত এক্সটেন্ড করে টাইমলাইন থেকে দেখার দরকার নাই আর কি। সেটা হচ্ছে কি আমরা প্রিমিয়ার প্রোতে এফ দিয়ে করতে পারবো। আচ্ছা এই গেল। এরপর এরকম করে যখন আমরা কাজ করলাম, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা থেকে গেছিলাম। আচ্ছা এইখানে কয়েকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা একটু ওভারল্যাপিং গুলো কি আপনাদের মনে আছে? যেটা খুব ক্রুশাল, যেটা ইম্পর্টেন্ট।
এই পাশটা সব ডিলিট করি আমি, হ্যাঁ এগুলো সব ফেলে দিচ্ছি। যদি এই হয় এইখানে যদি ওকে কাটি, কেটে এখানে বসাই, ও বলছে যে এই কথাটা কি মানে, এটা কিন্তু সবসময় আসবে, হ্যাঁ এই কথাটা কি মানে, এই কথাটা কিন্তু অনেকবারে আপনাদেরকে বলা হয়েছে, সেটা আবারও বলছি, সেটা Sequence হচ্ছে যে settings. সিকোয়েন্স সেটিংস চেঞ্জ, Yes. মানে এটা এই বক্সটার মানে ইম্পর্টেন্সটা কি সেটা, Ma'am, মানে এটা এটা সিগনিফিকেন্সটা হচ্ছে কি? এই সিকোয়েন্সের সেটিংস এর সাথে ক্লিপের সিকোয়েন্সের সেটিংস ম্যাচ হচ্ছে না। ভেরি গুড। হ্যাঁ, এই সিকোয়েন্স সেটিংস এর সাথে ক্লিপের সেটিংস সিকোয়েন্স সেটিংস ম্যাচ হচ্ছে না। এবার সিকোয়েন্স সেটিংস এর ব্যাপারে কেউ একটু আমাকে বলবে, সিকোয়েন্স সেটিংস বলতে কি বোঝানো হচ্ছে? মানে কোন প্রিসেটে আমি এডিট করতে চাই, মানে কিসের জন্য কিভাবে এডিট করতে চাই। হ্যাঁ, যেমন আমি যদি ফ্রেম ইউটিউব, রেট কি হবে, হ্যাঁ হ্যাঁ ইউটিউবের জন্য যদি ফ্রেম রেটটা কি হবে, রেজুলেশনস, রেজুলেশন কি হবে, এই দুটো জিনিস খুবই ক্রুশাল। হ্যাঁ, ইয়েস কারণ হচ্ছে ধরেন বলছি আর কি, ধরেন আপনি যদি কোনো ফেস্টিভ্যালের জন্য, ইভেন ধরেন এই যে অনুদানের যে ফিল্ম দিচ্ছে এরা, এদের কিন্তু অনেকটা সিস্টেম আছে, সিস্টেমটা কি 2K রেজুলেশন হতে হবে, হ্যাঁ এটা তো রিকোয়ারমেন্ট। এটা আপনি এখন এইচডি তো আপনি যখন শুট করে নিয়ে আসবেন, শুট করে নিয়ে আসতেন হচ্ছে 2K তে, কারণ আপনার শুট করা আপনি যখন সিনেমাটোগ্রাফারের সাথে কথা বললেন, পুরো ব্যাপার ডিসকাশন তো করার পরেই তো আপনি 2K তে শুট করলেন। এবার সিকোয়েন্স সেটিংস কিন্তু 2K তে থাকবেই না, প্রিমিয়ার প্রোতে পুরো কোথাও না। তো সেটাকে তখন কি করতে হয়, এইভাবে চেঞ্জ সিকোয়েন্স, যেটা আপনি ড্র্যাগ করলেন, ও বলছে যে কি ডাজন্ট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, আমরা কি করলাম চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করলে অলরেডি ও ম্যাচ করলো। ম্যাচ করলে কোথায় দেখবো আমরা, এই যে সিকোয়েন্স সেটিংস, এই যে এটা 1920,080 ফিল্ম 1920,080 হয়ে গেছে। এর আগে কিন্তু 520 776 ছিল, সেটা আপনাদেরকে আমি আজকে ক্লাসে দেখাই নাই, আগে দেখিয়েছি। তো দেখেন এইটুক সবাই ক্লিয়ার না? সবাই কিন্তু চেঞ্জ সিকোয়েন্স সেটিংসটা করতে হবে। হ্যাঁ, যখনই আমরা ফিল্ম বানাবো, এটা খুব রেসপন্স, এইটা না হলে একদম খুব ঝামেলায় পড়ে যাব আমরা, খুব ঝামেলায় পড়বো। সো অ্যাজ এ এডিটর হিসেবে যিনি প্রথম কাজ করবেন, তাকে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে, নাইলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার কি হচ্ছে, এটার সাথে আমরা কি করছি, ওভারল্যাপিং এর ব্যাপারটা একটু বলি। এই যে আমার ডাকাত মেয়ে আমার প্রীতিলতা, এটার জন্য কি করলাম আমরা, ও আচ্ছা এটা অলরেডি আনলিঙ্ক হয়ে আছে। এটা হচ্ছে ওভারল্যাপিং, দেখা গেল তো না? ইয়েস ম্যাম। এই যে একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ড দিই, এটাও কিন্তু একটা ইমোশন ইভোক করে। দেখেন কিরকম হয়, অ্যাজ এ এডিটরই বলছি, অ্যাজ এ এডিটর আপনি দুইটা কার্টের অডিয়েন্স মানে ডিরেক্টরকে দেখাতে পারেন। সেটা হচ্ছে আমার ডাকাত মেয়ে আমার প্রীতিলতা, তারপরে হয়তো আপনার মাথায় আছে যে একটা মিউজিক বাজবে, সেই মিউজিকটার সাথে সাথে মেয়েটাকে দেখা যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এইটা তখন ফিল্মটা দেখেন, এটা হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে যে কি বলবো, এক একজনের ইমাজিনেশন এবং টেস্টের জায়গাটা মানে ডিফার করে আর কি, আলাদা হয়। দেখেন
হচ্ছে আপনি কি করবেন, আপনার ইচ্ছা যে এটা প্রীতিলতাটার ভিতরে একটা এরকম একটা ইয়ে পড়বে, ডিজলভটা খেয়াল করলেন, ডিজলভ দিলাম, ডিজলভ দেওয়ার পরে একটা তারপর একটা মিউজিক বাজবে, তখন মেয়েটাকে দেখা যাবে। তারপর হয়ে যাচ্ছে কি যে এই জিনিসটাকে জুম আউট করে কি সরি ফেড আউট করে করলাম। আবার এটাও হতে পারে যে না, ডিরেক্টর বললো যে না এত সময় রাখা যাবে না, তুমি এটাকে টাইট করো, আরো বেশি কম্প্যাক্ট করো। তখন কি হচ্ছে জিনিসটা দেখেন, শিথিলতা বলতে বলতে যদি আমরা কাটি, আবার এটাকে যদি সামনে ফেলি, মানে আপনারা কিভাবে এডিট করবেন সেটা তো আপনারা বুঝবেন, যে আগে মিউজিকটা যাবে, এই যে এগুলোকে বলা হচ্ছে এল কাট জে কাট। জিনিসটা এখন ধরেন এদিকে হয়ে আছে বলে, এই দিকে শোনা যাচ্ছে বলে, ক্লিয়ার? এটাকে কি কাট বলতে, মানে জে কাট কারণ হচ্ছে যে এই যে সাউন্ডটা আগে হয়ে পুরো জিনিসটা একটা জে এর মতো হচ্ছে না, মানে জে কাট হয়ে গেছে। আবার যখন আগেরটা ছিল, যখন কিনা এইটা পেছনে ছিল, এটা সামনে ছিল, তখন জিনিসটাকে ওভারল্যাপ করা হচ্ছে যদি তখন জিনিসটাকে বলা হচ্ছে এল কাট। এটা হয়ে যাচ্ছে এল কাট। হ্যাঁ, মানে এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে এরকম করে। এটা ক্লিয়ার না সবাই? এবং সেটার জন্য প্রথমে কি করতে হচ্ছে আমাদেরকে, যদি আমরা ওভারল্যাপ করতে চাচ্ছি তখন প্রথমটা হচ্ছে আনলিঙ্ক করতে হবে। হ্যাঁ, ফুটেজ আনলিঙ্ক করতে হবে। ফুটেজ আনলিঙ্ক করলে এটা অবশ্য এখানে ঝামেলা দিচ্ছে সামাও, এটা ধরে এখানে এই দেখেন এটা অপশনসটা, এই যে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করলে পরে আপনি অডিও এবং ভিডিও দুটো নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবেন। আর এখানে আর কি আছে, আচ্ছা এইবার যদি আমরা আরেকটু আগায় সামনের দিকে যাই, যদি এই ক্যারেক্টারটাকে বসাই, এইখানে দেখেন এই ক্যারেক্টারটাকে যদি বসাই, একে ট্রিম করি, এই স্মাইল থেকে না নিই, একটা তো হচ্ছে এখান থেকে করা যায়, আমি এখান থেকে করতেছি। এই আচ্ছা ওর হাসি চলে আসছে, আচ্ছা হাসি থাকুক, হাসিটা কি ধরে নিব, তাহলে আমি বি দিয়ে করছি। এদিকটা ফেলে দিচ্ছি, এদিকটা লাগছে না, এটা রেড দিয়ে করছি, এটা ইয়েলো দিয়ে করেছি। এবার আচ্ছা এইটুক পর্যন্ত ওভারল্যাপিং পর্যন্ত আপনারা যদি সুইসাইড নোটের জন্য যদি বলি, আমরা সুইসাইড নোটের জন্য মোটামুটি ভাবে এইটুক পর্যন্ত ওকে। হ্যাঁ, এইটুক পর্যন্ত আমরা ওকে বলতে এইটুক যদি আমরা জানি, ওভারল্যাপিং থেকে শুরু করে এই দিকে টুলস গুলা আর ইন আউট মার্ক দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু সুইসাইড নোটের ভালো জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যদি দেখেন একটা জিনিস, এই ক্যারেক্টারটা তাকালো, তারপরে ওকে আমরা যদি আরেকটু এমফাসিস করতে চাই, যদি কেউ চায়, সেটার ক্ষেত্রে এগুলোকে এই জায়গা পর্যন্ত কি গেছিলাম আপনাদের সাথে, আমার ঠিক মনে নাই, সেজন্য এই উইন্ডোটাতে আমরা একটু জুম ইন করতে চাই, স্লোলি জিনিসটা একটু জুম ইন হবে। হ্যাঁ, যদি ওইভাবে যাই, হ্যাঁ আচ্ছা এইভাবে মেয়েটা যখন দেখছে, দেখার পরে
এই জুম ইনটা দেখা যাচ্ছে? এই জুম ইনটার এইটুকু পর্যন্ত কি ক্লাসে গেছিলাম আমরা? ইয়েস ম্যাম, গেছিলাম। হ্যাঁ, এগুলো মনে আছে তো না সবার? আচ্ছা, আমি আবার একটু যাই, আবার একটু দেখাই। দেখেন, ধরেন এটাই গল্প যে এভাবে করে প্রীতিলতা পুরোটা বললো, এই ক্যারেক্টারটা বললো পুরো প্রীতিলতাটা। তারপর আমরা যদি একটা ডিফল্ট দিই বা কিছু ইউজ করে এরকম, এরপর চাইবো এই মেয়েটাকে দেখেন, যদি চাই, যদি এটাকে মাথায় প্ল্যান নিতে হবে, হ্যাঁ, যে আমি এই ফুটেজটার ভিতরে এখন কি করব। যদি এরকম প্ল্যান থাকে যে এটা এখান থেকে এসে আস্তে ডিসলভ হয়ে আমরা ওকে দেখবো, দেখার পর আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু মাথায় নিতে হবে যে কি করতে চাই। হ্যাঁ, এটাকে আমরা জুম ইন করতে চাই। জুম ইন করার জন্য প্রিমিয়ার প্রোতে মোটামুটি জুম ইন টুমিন এগুলো করা যায় ঠিকঠাক। তাহলে আমরা কি করব, এইখানে ধরবো, এই প্লে হেডটা খুব ইম্পর্টেন্ট। এই যে ব্লু প্লে হেডটা, এটা কোন জায়গায় আছে? যদি এইখানে থাকে প্লে হেডটা, তাহলে যেটা হচ্ছে এইখানে আমাদেরকে প্রথমে হচ্ছে যে এই কি বাটনগুলো, এই বাটনগুলোকে অন করতে হবে। পজিশন, স্কেল। যখন আমি দেখেন এটাতে ক্লিক করব, আবার ইফেক্ট কন্ট্রোলে যাব, ওরা কিন্তু অন নাই, ওরা কিন্তু অফ। সবাই শুধু ওপেসিটিটা অন, আর বাকি সবকিছু কিন্তু অফ। এইটা নিয়ে যখন কাজ করব, যে ক্লিপ নিয়ে কাজ করব, এটাকে ডাবল ক্লিক করার পর ইফেক্ট কন্ট্রোলে যাই, দেখেন অলরেডি কিন্তু অন, কারণ এটাকে নিয়ে অলরেডি আমি একটু আগে কাজ করেছি। সেই জায়গা থেকে জিনিসটা অন। কি হচ্ছে তাহলে, ডাবল ক্লিক করলাম, করার পর যেটা হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম যে এইটুক পর্যন্ত জিনিসটা 100ই থাকবে। স্কেল, সাইজ, পজিশন, এই জিনিসগুলো এখানে এরকমই থাকবে, এই 100ই থাকবে। স্লোলি আমরা ডিসিশন নিয়ে আমরা সামনে যাব, একদম মাথার ফ্রেমে গিয়ে জিনিসটা আর একটু খুব স্লাইটলি জুম ইন হবে, দেখাও যাবে না, কিন্তু সেই জায়গা থেকে আমি 100 ছিল ওটাকে আমি 105 করলাম। দেখেন এইখানে আরেকটা ছোট্ট বাটন তৈরি হলো, আরেকটা রেকর্ড তৈরি হলো স্কেলে। পজিশনে কিছু করি না, পজিশনে হলো না, পজিশন একই ছিল, তো পজিশন যেটা আছে সেটাই থাকবে, চেঞ্জ হয় না। কিন্তু যেহেতু আমি স্কেলটাকে 105 চেঞ্জ করলাম, তো এটা চেঞ্জ হচ্ছে। ইনকমপ্লিট আছে জিনিসটা, আর একটু রাখি। এইটু ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। ওই যে আর কারা আছে মেয়েরা, ওরা একটু কথা বলছে না কেন? তোমরা কি ক্লিয়ার আপনারা? মানে জি ম্যাম। ইয়েস ম্যাম। আপনাদের জি ম্যাম, বুঝতে পেরেছি। এডিট আছে? আপনাদের কারো কি এডিট করা আছে? মানে আপনাদের কারো বাড়িতে প্রিমিয়ার প্রো বা এই জিনিসগুলো আছে? ইয়েস ম্যাম, আছে। অনেকের ম্যাম আমার আছে। আছে। আচ্ছা, যার আছে ওরা কি একটু মানে কোনো কাজ করেছেন এই মধ্যে? ম্যাম একটা ভিডিও করেছিলাম এডিট, আমি নিজে ভিডিও করে নিজে এডিট করেছিলাম। ওকে নাইস। আচ্ছা, ওই তো ওগুলো তো পাঠাবেনই মানে সময় সুবিধা মতো আর কি, মানে কোনো তাড়াহুড়া নাই, একটু ধীরে সুস্থে একদম বেস্ট যেটা সেটাই দেন। আমাকে একটু বলেন না, এটা এই জুমিং করতে চাইলে ইফেক্ট কন্ট্রোলে কোনো কিছুই, কোনো একটা ফুটেজ যদি আমরা জুমিং করতে চাই বা এই যে ইফেক্ট কন্ট্রোলটা নিয়ে কাজ করতে চাই, কি করতে হবে কেউ একটু বলেন না আমাকে, আমি যেটা করলাম সেটাও বলতে পারেন। ধাপ স্টেপ গুলো একটু বলবেন, একজন বললেই হবে।
টাইমলাইনের ফুটেজটার উপর ক্লিক করতে হবে, তারপর ইফেক্ট কন্ট্রোল। হ্যাঁ সুন্দর, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। তারপর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে পজিশন স্কেল এগুলো অন করতে হবে। তারপর জুম করতে গেলে স্কেলের ওখানে আপনি যতটা দিলেন আর কি 105 বা তার কম বেশি, যতটা আর কি কম বেশি করব এটা মানে এই নাম্বারটা করে তারপরে যেই হেডটা থাকবে প্লে হেডটা ওটা আস্তে করে ওখানে মানে মুভ করতে হবে। প্লে হেডটা পুরাটাই ঠিক ছিল, একটা জায়গায় একটু ইয়া হয়েছে, আমি জানি না হয়তো আপনি বুঝতে পেরেছেন, বলতে গিয়ে ঝামেলা হয়েছে, সেটা হতে পারে। প্লে হেডটা আমরা প্রথমে যেটা টাইমলাইনে যেটা বললেন ফুটেজটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টাইমলাইনটাকে ফিক্স করতে হবে, টাইমলাইনটাতে প্লে হেডটাকে ফিক্স করতে হবে যে আমি এইখান থেকে জুম ইন করতে চাই, অ্যানিমেশনটা করতে চাই। বুঝতে পেরেছি? এইটুকু পর্যন্ত আমরা ঠিক ছিল। তারপরে আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলাম, যদি জুম ইনের ব্যাপার ওপেন করলাম, ওপেন করার পরে প্রথমে কি হচ্ছে আমরা যে 100টা প্লে হেডের যে প্রথম যে মার্কটা যেটা অলরেডি আমরা দিয়ে গেছি সেটা কিন্তু 100 থাকবে। তার এখান থেকে আপনার একটু মানে বলতে অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে 100র পরে নেক্সট কোথায় গিয়ে আমরা জুম ইনটা করব, মানে বুঝতে পেরেছি? মানে এটা আমার 100 থাকলো, 100 থাকার পরে গিয়ে আমি কি করলাম, আমি ডিসিশন নিলাম এইখান পর্যন্ত জুম ইন হবে। এইখানে ডিসিশন নিয়ে তারপরে কিন্তু 105 করতে হবে। বুঝানো গেছে? আগে এখানে রেখে কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে থেকে 105 করা যাবে না, 5 করতে হবে। এই জিনিসগুলোকে অন করে এইখানটা এটা ফিক্স করলাম যে এটা 100, এখানে 100 থাকবে। তারপরে এইগুলাকে ক্লিক করে দিতে হবে যে হ্যাঁ 100 ঠিকই আছে। প্রথম কথা হচ্ছে এখানে থাকলো আপনি যেগুলো বললেন পজিশন স্কেল অন করলাম, তারপর আমি ডিসিশন নিলাম 100 পর আমি এইখানে ডিসিশন নিলাম ওকে, জিনিসটা এইখান থেকে অ্যানিমেশন শুরু হবে। প্লে হেডটা কোত্থেকে? এখান থেকে। এই প্লে হেড যেখানে, এই প্লে হেডও কিন্তু সেইখানে। এরপর কি করছে, আমরা স্লোলি একটা জায়গায় যাচ্ছি, এইখানে এসে প্ল্যান করলাম যে আমি ওকে 105 এইটুকু বাড়াবো, খুব হালকা একটা জুম ইন হবে। তখন আমরা প্লে হেডটা আগে সরালাম, তারপরে 105 করলাম। ঠিক আছে? এই দেখেন দুইটা মার্ক তৈরি হলো, এই একটা মার্ক তৈরি হলো, এই একটা মার্ক তৈরি হলো। তখন জিনিসটা বোঝা গেছে? এবার ক্লিয়ার না? আরেকটু ক্লিয়ার বা এইটুকু আপনি হয়তো বলে মানে ক্লিয়ার না এখন? হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। এরপরে ধরেন যদি ঠিক জুম আউটের ব্যাপারটাতে ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, রোটেশন সিম্পল, রোটেশনের ক্ষেত্রেও তাই। রোটেশন যদি করতে চাই, সাপোজ আমরা এই মেয়েটাকে দেখালাম, এই রোটেশন গুলোর জন্য ধরেন আরো ছোট ছোট মানে ছোট ছোট কোনো ফুল বা অক্ষর অথবা অন্য ধরনের কোনো মানে ছবি মানে কোনো ডিজাইনের জিনিস রোটেশন করলে দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু এইখানে আসলে আমি এখন যেটা দিয়ে করবো সেটা হয়তো একটু পারে। তারপর আমি জাস্ট এই থেকে শুরু, ফ্রেমটা এখান থেকে শুরু, প্লে হেডটা এই নিলাম, ডাবল ক্লিক করলাম, এন্টার পয়েন্ট ক্লিক করলাম। এইখানে কি করছে, আমরা একই সাথে রোটেশন করলাম। রোটেশন করে কি করলাম, রোটেশন করলে এই দেখেন প্রথমে প্ল্যান রাখলাম তো রোটেশনটা এখানে 0 হবে। ঠিক আছে? এই 0 আছে, এই জায়গাটাকে মার্ক করে দিলাম। এইবার রোটেশনটা আস্তে 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 এইখানে যদি নিই, মাথায় নিলাম, ফিল্মের মাথায় নিলাম, একদম কি করলাম, ওকে আমি ঘুরালাম যত খুশি, যত খুশি না নিজের প্ল্যান অনুযায়ী আমি হয়তো এইটুকু ঘুরালাম। এইটুকু ঘোরালাম, দেখেন দুইটা মার্ক তৈরি হলো, এখানে একটা মার্ক আর লাস্টে গিয়ে আর একটা মার্ক। ও কিন্তু ক্লিয়ার?
রোটেশনটা হলো। এবার যদি চাই যে রোটেশন করতে করতে জিনিসটা ইয়া হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে এই একইভাবে স্কেলটা নিয়ে কাজ করতে হবে। প্রথমে একদম প্লে হেডে ওর মাথাটার যেখানে থাকবে সেখানে জিনিসটা 100ই থাকবে, এখানে 100 থাকবে। এইখানে গিয়ে জিনিসটা একদমই 0, মানে একদম ব্ল্যাক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ছোট করতে পারি। ওকে, একদম 0 করে দিলাম। ওকে, লাস্ট মাথায় গিয়ে প্লে হেডের, তখন দেখেন কি দাঁড়াচ্ছে, ওকে, মানে ওই ব্যাপারটা কিন্তু একই, মানে ওই যে মানে জুম ইন জুম আউট করে যে সিস্টেমে করলাম এটাও ঠিক কিন্তু সেই সিস্টেমেই করলাম। এখন যদি চাই যে এই জিনিসটার উপরে আরো অনেক কিছু এফেক্ট দিতে চান, তখন আরো অনেক কিছু করা যাবে। অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে যে ওর পয়েন্টটাকে ফিক্স করা, যে কোন পয়েন্টে, এই যে দেখছেন ওর পয়েন্ট কিন্তু আগে একদম মিডলে ছিল, পরে আপনি ডিসিশন নিতে পারেন যে না ও আস্তে আস্তে এইদিকে চলে যাবে বা এদিকে চলে যাবে, তখন ওই জিনিসটা চেঞ্জ হয়। লাইক ফার্স্ট পয়েন্টে ছিল ও এইখানেই ফিক্স করলাম যে হ্যাঁ এখান থেকে শুরু হবে ওর পয়েন্টটা, তারপরে এই মাথায় এসে মনে হলো যে না এইখানে যাবে না, ও দেখাইতে হবে না, মনে হলো যে ও আচ্ছা এইদিকে, আচ্ছা সাপোজ এদিকে গেল, কিন্তু এটা আমি এই যে একটা বাটন তৈরি হয়েছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখি কি দাঁড়ায়। আচ্ছা দুইটা আছে বলে এখন আর হচ্ছে না, ওই যে ছোট করে দুইটা দেওয়াতে। যাই হোক, আমরা বোঝা গেছে না একটু জিনিসটা? সবাই জুম যে কিনা স্ক্রিনের জুম ইন জুম আউটটা জানবে, সে অন্য জিনিসগুলো আসলে অনেকভাবে অনেক কিছু করতে পারবে। আর এই জিনিসটা দেখতে একটু ইয়া লাগতেছে, মানে পয়েন্ট পাচ্ছেন না, কিন্তু ধরেন আমি নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো মানে স্টার বা ফ্লাওয়ার, মানে ওই জিনিসগুলো যখন স্টার বা ফ্লাওয়ার নিজে যখন ওটা অ্যানিমেটেড হতে থাকে, বা একটা বেলুন, জন্মদিনের বেলুন, বা মানে নিজের, তখন কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং লাগে। যে একটা ধরেন আপনার কাউকে, মানে আপনজনকে বা কাউকে একটা ছবি, ওর ছবির ভেতরে বেলুনটা এই পাশ দিয়ে ওই পাশে যাচ্ছে, বা একটা স্টার, ছোট মানুষকে যদি আপনি গিফট করেন, ওইটাও অনেক ইন্টারেস্টিং হবে আর কি। তো সেইগুলোর বেসিক মোটামুটি যে জিনিসগুলো আসলে আমরা প্রিমিয়ার প্রোতে করে ফেলতে পারি আর কি। পুরো ভিডিওটা কি দেখতে পারবো, মানে আপনি যতটুকু এডিট করলেন? হ্যাঁ, যতটুকু কাজ করলেন সেটা কি পুরোটা দেখতে পারবো? আমি যদি একটু প্লে করে দিতেন পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখতে আসলে প্রত্যেক সবটা মিলিয়ে কোনো সেন্স মেক করে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে মানে আপনারা অন্য কাজে হয়তো ইউজ করতে পারবেন। মানে স্টোরি টেলিং এর, এডিটিং স্টোরি টেলিং এর যে কোনো জায়গায় হয়তো আপনারা জিনিসটা ইউজ করতে পারবেন। ওকে, প্রত্যেকটা জিনিস এমনিতে ইন্ডিভিজুয়ালি বোঝা যাচ্ছে না কি? এটা তো মোটামুটি ভাবে স্ট্রেট কাটছি, এল কাট, এটা কিন্তু ওভারল্যাপ করি নাই, তাই না? দেখেন প্রীতিলতার মধ্যে কিন্তু এখানেই কাটছি, তারপর ওকে ভাবনায় দিছি, এটা জুম ইন হচ্ছে না, এটা স্লোলি জুম ইন হচ্ছে, আর এইটাতে আমরা একটা অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে রোটেশন করলাম। ওকে, ইন্ডিভিজুয়াল একটা জিনিস নিয়ে কাজ করলাম। ওপেসিটি, ওপেসিটির জন্য যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে
আচ্ছা, ওপেসিটি ব্যাপারটা নিয়ে আমি আসতেছি। স্লোলি ওপেসিটির সাথে কালার কারেকশনের একটা আসলে যোগসূত্র আছে, সবটা মিলায় আমি এটা একটু ঠান্ডা মাথায় আসলে করতে হবে, বুঝতে হবে। আমি এর মধ্যে আমি আরেকটা জিনিসে একটু আগাচ্ছি, দুটো জিনিস হলে সাইমালটেনিয়াসলি হয়, সেটা হচ্ছে যে ইফেক্টটা কিন্তু আপনি এখানেও পাবেন, এখানে এফেক্ট পাবেন। আমি ইউজুয়ালি এখানে কমফোর্টেবল, সেই কারণে আমি এখান থেকে করি। ইফেক্ট এখান থেকে পাবেন, আমি এখান থেকে কমফোর্টেবল, আমি এখান থেকে দেখাই। ইফেক্ট এখানে লিখলেই চলে আসে। ইফেক্টের ভিতরে দেখেন অনেক কিছু আছে, মানে হিউজ, মানে এগুলো আসলে প্রতিদিন করতে হয়। আমারও অনেক জিনিস এখান থেকে মানে প্রতিদিন আমিও আবিষ্কার করি। আমরা আসলে যদি আমরা যেটা ইউজ করি ডিজলভ, যেটা কিনা ওরাও জানে যে ডিজলভটা খুব বেশি ইউজ হয়, সে কারণে কিনা ওরা এইভাবে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, রাইট ক্লিক করে মাউসে রাইট ক্লিক করলে কিন্তু এই যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দেওয়া আছে। দেখেন রাইট ক্লিকটা যদি দুটোর মধ্যে স্পেস থাকে, এখানটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তখন যদি রাইট ক্লিক করি তখন দেখা যাচ্ছে রিপল ডিলিট। ঠিক আছে, আর যদি রিপল ডিলিট হয়ে যায়, যখন এটা পুরোটা এইভাবে থাকবে দুইটা জিনিস, তখন কিন্তু রাইট ক্লিক করলে পাবো অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, মানে এটা হচ্ছে ডিসলভ। এইখানে প্রচুর আছে, তার ভিতরে অ্যাডজাস্টে কি আছে দেখি। এই জিনিসটা খুব ইউজ হয়, ব্লার, গুশিয়ান ব্লার, এই জিনিসটা ভীষণ ভাবে ইউজ হয়। দেখেন আমি কি করলাম, এই যে এই জায়গাটাতে একটু পার্টিকুলার থাকা, দেখেন আপনার মনে হলো যে আমি একটা জায়গায় লাইক এই দাগটা দেখাতে চাই না, ছোট দাগ দেখা যাচ্ছে সাপোজ, বা কিছু একটা। তো যে ফিল্মে যে জায়গায় যে ক্লিপটাতে আপনি এফেক্ট ফেলতে চান, সেইটা প্রিমিয়ারের ক্ষেত্রে কি হয়, ওটাকে এরকম ড্র্যাগ করতে হয়। তো আমি কি করলাম, ব্লাডটা এখানে এটাতে আবার ড্র্যাগ করলাম। আচ্ছা, এইটার আমি এখন এই জিনিসগুলো ফেলে দিচ্ছি। এই জিনিসটাতে আমি ব্লাডটাকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর কি দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্লার হয়ে যাওয়া। ঠিক আছে, কি করলাম আমি, কি করলাম, এই যে এফেক্ট ডিসলভ যেমন একটা ট্রানজিশন, আর ভিডিও এফেক্টের ক্ষেত্রে যে গুশিয়ান ব্লার যেটা খুব ইউজ হয়, সেটা নিয়ে আমি একটু কাজ করতেছি। সেটা হচ্ছে যে আমি ব্লাডটাকে এখন 1 দেওয়া আছে, আমি এটা রিসেট করি। ব্লাডটাকে কি করলাম, ডাবল ক্লিক করলাম, এটাকে ফেলে দিলাম এখান থেকে। এটাকে গুশিয়ান ব্লাডটাকে ড্র্যাগ করলাম। ওকে, ড্র্যাগ করার পরে এটার উপরে কিন্তু আমরা ব্লার করলাম। ওকে, এইটুকু ক্লিয়ার সবাই? হ্যালো, হ্যাঁ একটু ক্লিয়ার না? ওকে ফাইন। এটাও কিন্তু ঠিক ওইভাবে। হ্যাঁ ম্যাম, গসিয়ান ব্লার সহ অন্যান্য যে ব্লার গুলো আছে, মানে ওগুলার কাজটা কিরকম, ওগুলোতে কিরকম ইফেক্ট আসে এখানে? একটু ওই যে মানে আমি ধরেন আপনাকে গুশিয়ান ব্লার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আরো যে চ্যানেল ব্লার আছে, আপনি ড্র্যাগ করে এখানে বসায় দেখেন এটার ব্লাডটা এরকম আসে। ও আচ্ছা, হ্যাঁ, তো আসলে মানে এত হিউজ
যে ধরেন আমিও প্রতিদিন আসলে এক্সপ্লোর করি, হ্যাঁ আমিও প্রতিদিন আসলে জিনিসগুলো ডিসকভার করি, অনেক সময় মনেও থাকে না আমার যে কয়েকটা জিনিস যেগুলো একদম রেগুলার পরিচিত আমার সেগুলা করতে পারি, আর কিছু জিনিস আমাকে আসলে প্রতিদিন খুঁজে খুঁজে বের করে করে করতে হয়, হ্যাঁ যে আচ্ছা এটা না করে এটা করে দেখি না, মানে প্রচুর পরিমাণ এখানে। ক্লিয়ার? জি ম্যাম। তো ধরেন এখন যেটা হচ্ছে যে আমি এটা দিয়ে দেখাই, এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেইভাবে আমি এটা চ্যানেল ব্লারটা বাদ দিচ্ছি, এটার ক্ষেত্রেও দেখেন এটার ক্ষেত্রে যেমন ধরেন ব্লার ইউজ হচ্ছে, এখন আমি চাচ্ছি যে ব্লারটা না এইভাবে ইউজ না হয়ে মানে প্রথমে এরকম থাকবে, স্লোলি স্লোলি জিনিসটাও যখন স্মাইল করবে তখন আসবে, তখনও কিন্তু ঠিক সেই যেভাবে স্কেল নিয়ে আমরা কাজ করছি ঠিক সেইভাবে এই ব্লারটাকে আমরা এইভাবে রাখলাম। হ্যাঁ অন্যগুলো কিন্তু ডিফল্ট এখানে ছিল, আর বাকি যে এদিকের যা যা আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এখানে ড্র্যাগ করে তারপর এখান থেকে আবার কাজ করতে হবে। তো ব্লারের ক্ষেত্রে আমার মনে হলো যে এইটাকে এইটুকু রাখলাম, রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ব্লারটাকে এখানে ওপেন ব্রাইটনেসটাকে কি ব্লারিনেসটাকে ওপেন করলাম, তারপরে তখন আমাদের মার্ক হচ্ছে 0, সেটাকে মার্ক রাখলাম। এরপর থেকে চাই যে এই যে অংশটুকু স্লোলি স্লোলি অনেক ব্লার হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখেন এই করলাম, যদি এই করি তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়। ক্লিয়ার? একটু বোঝা যাচ্ছে যে প্রথমে যে স্লোলি যে ব্লার হচ্ছে এটা বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ম্যাম সবকিছু ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু মানে সরাসরি না, তাই না? মানে এখন ধরেন নিউজের ক্ষেত্রে কি হয়, নিউজে যখন আমরা কিছু কাজ করি, নিউজের ক্ষেত্রে যেটা হয় যে ওরা একটা মানুষকে ধরেন মৃত্যুর সংবাদ বা কেউ অ্যাক্সিডেন্ট হলো সেই জায়গাগুলোকে যখন ওরা ব্লার করতে চায়, তো সাপোজ এর সামনে এখানে এই 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 জিনিসটাকে আমরা ব্লার করতে চাই, একটু ঠান্ডা মাথায় শুনেন, বাকিটুকু কি আপনারা মোটামুটি ক্লিয়ার? তো ঠান্ডা মাথায় যদি আরো এর চেয়ে বেশি আমি দেখি কতটুকু লাগানো যায়। যদি আমরা চাই যে এর পুরো অংশটুকুই ঠিক থাকবে কিন্তু এখানে একটা এই দাগটা আমি মুছে দিতে চাই, এই দাগটা আমি ব্লার করে রাখতে চাই, এটাকে আপনি এই অংশটুকু আপনি দেখাতে চাই, সাপোজ এটা হচ্ছে আপনার কোনো একটা ব্র্যান্ডের নাম, হলেও তো আমরা চাই না যে ওই ব্র্যান্ডের নামটা রাখা যাবে না বা কিছু, বা এখানে এই ধরো এই চেয়ারটা হচ্ছে নাভানা চেয়ার বা কিছু, সেই ক্ষেত্রে ধর এরকম যখন হবে তখন কি হয়, ওই অংশটুকুকে মুছতে চাইলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল ক্লিক করে একটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কিভাবে করে এটা কি বলছি কখন আপনাদেরকে? একটা ক্লিপকে এই ধরেন এই ক্লিপটাকে আমি কিন্তু আরেকটা কপি করলাম এখানে, এই যেটা এটা আরেকটা কপি উইন্ডোজ কিবোর্ডে। হ্যাঁ গুড হ্যাঁ অল্টার ধরে উইন্ডোজ কিবোর্ডে অল্টার ধরে অপশন হচ্ছে গিয়ে আমাদের কিবোর্ডে ব্যাকের কিবোর্ড। তারপর কি হচ্ছে যে এইটাকে আমি চাচ্ছি যে ইফেক্ট কন্ট্রোল দিতে, এখন আমি এটাতে ব্লার করব না, উপরেরটাতে ব্লার করব। তখন কি হচ্ছে, আমি গুশন ব্লারটাকে ধরলাম, ধরার পরে ডাবল ক্লিক করলাম। এরকম সময় খুব বেশি ভুল করে সবাই, সেটা হচ্ছে এইটার উপরে অনেক ক্লিক করতে থাকে, তারপরে দেখে যে আর ওয়ার্ক করে না জিনিসটা। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এইটাতে না, এইটাতে কাজ করব, উপরেরটাতে কাজ করব, নিচেরটা নিচের মতো থাকবে। উপরেরটাতে যদি ধরি ইফেক্ট কন্ট্রোল করি, এইখানে যে ব্লারনেসটা আছে সেইটাকে আমরা একটু ব্লার করে দিই, উপরেরটাতে ব্লার করলাম। হ্যাঁ উপরেরটাতে ব্লার করার পরে স্কেল না সরি ক্রপ করতে হবে, এই যে এই
একটু দেখেন এই যে এফেক্টের ভিতরে আমরা আছি, ক্রপ করলাম, ক্রপ করে আমরা স্কোরে বসালাম। এই যে কোথায় ক্রপ করব, সাপোজ এইটাই যদি ফেলি, এই না বানার এই জায়গাটাকে যদি দেখাতে না চাই আমরা, পঞ্চাশ আছে, 48 করি, 48 করি, 47 বাড়লো না কম? 50 বোঝা গেল? দেখা যাচ্ছে কিনা? যাদের মোবাইল ছোট তারা তো দেখতেই পাচ্ছে না, বাট একটু বোঝা গেল কিনা? ম্যাম এটা কি 49 দিয়েছেন? হ্যাঁ, আমার এইটুক ছোট্ট কাজের জন্য 49 দিলাম। আবার যদি ধরেন আপনি ফুলটাকে ব্লার করতে চান, তখন হয়তো আরেকটু বড় দিতে হবে আর কি। ওকে। হ্যাঁ, এইভাবে কিন্তু ব্লার মানে যখন ধরেন আমি চাই যে ওর ফেসটাই দেখাতে চাই না, ওর ফেসটা আসলে ওর ফেসটা দেখাতে চাই না। এরকম তো কাজ হয় না, মানুষ যখন কাজ করে ফেস দেখাতে চায় না, সেই সময়গুলোতে কিন্তু এইভাবে জিনিসটা ওয়ার্ক করে আর কি। তো ঠিক সেইভাবে এইটুক বোঝা গেছে ব্লারের ব্যাপারটা। বলেন তো একজন আমাকে, এখানে ব্লারের ক্ষেত্রে কি করব, আর আরেকটা ব্লারের ক্ষেত্রে যেহেতু আরেকটা স্টেপ আগাতে হচ্ছে, কি করছি? হ্যালো, কেউ নাই? আরেকবার দেখাবো? প্রথমে এই যে ক্লিপটাকে কপি করে ওইটার উপর ব্লার এফেক্টটা দিয়ে তারপর এফেক্ট কন্ট্রোলস এর যে যে মানে ক্রপ সেটিংস অ্যাডজাস্ট করে এভাবে করা যাবে। সবাই মোটামুটি ক্লিয়ার? ইয়েস ম্যাম। এটার একটা ব্লারের ক্ষেত্রে যেমনটা দেখালাম, ঠিক এরকম আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি এটার ক্ষেত্রে করি, লাইক এটা হচ্ছে যে কালার কারেকশনের সময় যে জিনিসটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে হ্যাঁ কেউ কিছু বলছিল? না ম্যাম, মেবি স্লো হয়ে গিয়েছে। লাইক এটা আমি রাউন্ড দিয়ে নিলাম,
যে আচ্ছা ব্রাইটনেস কালারের ক্ষেত্রে করি এই জায়গাটা ধর অনেক বেশি ইয়েলো ধরেন এটাকে মার্ক করলাম এই যে কালার ব্রাইটনেস কালার ইফেক্টটা ইউজ করলাম এটার ভেতরে আমি মাস্কিং এর জন্য একটু করলাম তারপর আমি চাই যে ওকে আরেকটু ব্রাইটনেসটা কমাই কন্ট্রাস্ট একটু বাড়াই এখান থেকে ফেদারটা একটু বাড়াই একবার দেখি কেমন হয়েছে জানি না আরো কালো লাগতেছে না ওকে লাইক এটা ছিল রিয়েল যদি চাই যে এরকম কোনো কালার করতে যে হ্যাঁ আমার কেউ যদি ব্রাইট করতে চায় তখনও ঠিক কিন্তু এইভাবে জিনিসটা ওয়ার্ক করবে আর কি এটা হচ্ছে উইদাউট এফেক্ট এটা হচ্ছে উইথ এফেক্ট এটা কি বুঝাতে পারলাম যে উপরের এই ক্যারেক্টারটাকে আমি ব্রাইটনেস হোয়াটএভার যে ধরনের যে ট্র্যাকটা যেটা কালারের কোনো কাজ যদি করতে চাই আমি যদি একটু ড্র্যাগ করে আরেকটা কপি করি এবং সেটার উপরে যদি আমরা ব্রাইটনেস চেঞ্জ কালার অন্য যা হোয়াটএভার লুমিট্রি কালার আছে লুমিট্রি কালার তো আরো অনেক 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 ধরনের অপশনস আছে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু মার্ক করে নিতে হবে এই কাজটা খুবই ট্রিকি যে কারণে এই ধরনের কাজগুলো আসলে গ্রাফিক্সে চলে যায় যে অংশটুকু মার্ক করে করে কাজ করার যে ব্যাপারটা যখন বাজেট বেশি থাকে যখন প্রজেক্টের বাজেট বেশি থাকে আর এইভাবে মার্ক করে কাজ করে এই মার্কটা করতে আসলেই অনেক দিন লাগে তো যখনই আপনারা যদি কখনো কেউ কাজ নেন এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে কালার কারেকশন যদি কাজ করি তখন সেটার বাজেটটা কি হবে কালার কারেকশন ছাড়া শুধু যদি এডিট করি তখন সেটার বাজেট কি হবে না হলে কিন্তু মানে এডিটের ভিতরে দেখুন অনেক অনেক কিছু করা হয় আর কি অনেক ধরনের কাজ আছে আর কি অনেকের হচ্ছে এমবি শেষ হয়ে গিয়েছে আমরা যদি নেক্সট ক্লাসে যদি আবার মানে বাকিটুকু করি ভালো হতো ও আচ্ছা হ্যাঁ 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 ওকে 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 ঠিক আছে তাহলে স্টপ শেয়ার দিব না ঠিক আছে তাহলে মানে আজকে তো আমার ফার্স্ট ক্লাস ছিল আমি আসলে আপনাদেরকে শুনতে চাচ্ছিলাম প্রথম কথা হচ্ছে যে তাহলে কি 1.5 ঘন্টা করে ক্লাস করব সেটা কি আপনাদের জন্য ওকে यस নাকি আরো 1.5 ঘন্টা হলে ওকে ঠিক আছে জি ম্যাম সমস্যা নেই জি ম্যাম চলবে আর অ্যাট লিস্ট যারা পার্টিসিপেট করলো আচ্ছা কে যেন একদম ছোট স্ক্রিন দেখতে পারে ভাইয়া কই চলে গেছে কোনো ভাবে নাইম না না আমি আছি কই আপনি কি দেখাও যাবে না শুধু শোনা যাবে জি ম্যাম দেখা যাবে ও আচ্ছা আচ্ছা নাইম ভাই ও আচ্ছা, আপনি মোবাইলে আছেন না এই মুহূর্তে ঢাকায় আছে না ম্যাম ঢাকায় নেই ঢাকায় থাকলে তো সমস্যা হতো না সমস্যা হইতো না আসলে আচ্ছা আচ্ছা আমিও মোবাইলে আচ্ছা আছি সুবর্ণা না একটু দেখাও নিজেকে আচ্ছা আচ্ছা ওকে বাট কি মনে হচ্ছে ঠিক আছে জি ম্যাম জি ম্যাম ম্যাম যেহেতু রেকর্ডিং হচ্ছে পরবর্তীতে আমরা দেখে নিতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলছিলাম
যে একটু আমরা শুরু করি, নাহলে না ব্রেনের ভিতরে শুরু হোক আপনারা। আমি সেটাই বলছি যে যার এডিটিং নাই, ওই যে সরি আমি একদমই 2 মিনিটের কথা শেষ করতেছি, যেহেতু এমবির ডেটার ব্যাপার আছে। যার আসলে মোবাইল নাই সে আসলে যার সেটআপ নাই সে আসলে ওয়ান থেকে কাজ করে, ওয়ান থেকে বিউটিফুল জিনিস তৈরি করা যায় সেগুলো করেন। আর আমাকে লিংকটা দেন, যে কাজে করছেন আমাকে একটু গুছায় লিংকটা দিলেন একটা ফোল্ডারের মতো করে, তাহলে আমার কাছে গোছানো থাকলে আমি দেখে আপনাদের সাথে কথা বলতে পারবো। তাহলে এই তো আজকের মতো তানভীর। এক্সকিউজ মি ম্যাম জি ম্যাম। ম্যাম কতদিনের ভিতর জমা দিতে হবে? ওরকম কিছু না ভাই, এটা কোনো ইয়া না যে কোনটাতে মার্কস আছে বা আমি জাস্ট একটু আপনারা এটার ভিতরে থাকে কাজগুলো। ওকে ম্যাম। হ্যাঁ, কোনো নাম্বারিং এর কিছু নাই, কোনো ইয়াও কিছু নাই, আপনি ফিল করলেই দেন যদি মনে করেন একটু আমরা সবাই দেখি। কাজ আপনার কাছে কি আছে? মোবাইল কম্পিউটার আছে? এই প্রিমিয়ার প্রো আছে আপনার সাথে বা কোন এডিটিং সফটওয়্যার? ইউসুফ ম্যাডাম ফোন এডিট করলেও আপনাকে দেখানো যাবে? মোবাইল কম্পিউটার নাই ম্যাম। ফোনে করতে পারলে, এডিট করলে পারলে তো খুব ভালো। ইভেন যদি এডিটও করতে না পারেন 1 মিনিটে আপনি একটা গল্প বলেন না, মানে ওয়াই নট? মানে এই লকডাউনে অনেক গল্প থাকে, আপনারা মানে আমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেক মাথায় অনেক আইডিয়া আছে, আপনি নিজেও জানেন না। তাহলে ম্যাম এটা আপনার সাথে কিভাবে শেয়ার করব? ওই যে তানভীর ভাইয়ের কাছে একটা কিছু লিংক দিলে আমাকে ওগুলো সব একসাথে দিয়ে দিন, আমি দেখবো। একটু নামটা থাকবে যাতে আমি পরে আলোচনা করতে পারি সবার সাথে। ঠিক আছে ম্যাম। তানভীর কি আছে? তাহলে চলে আজকে বাই, আজকে জি ম্যাম, শেষ অবশ্যই। করি, নেক্সট রবিবার আবার নাকি? জি ম্যাম। জি ম্যাম। ওকে তানভীর, তাহলে বাই সবাইকে, বাই। জি ম্যাম, ঠিক আছে। জি ম্যাম, আল্লাহ হাফেজ। জি ম্যাম। আল্লাহ হাফেজ আল্লাহ ম্যাম। হাফেজ। আসসালামু আলাইকুম।